মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা জি, আমি এই টাকার জন্য এই কাজটা করি। বুঝতে পারছেন এবার? আমি একাই ছিলাম। সেই কিলার ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই, তাদেরকে শোনাতে চাই এদেশে যত কিলিং ইতিহাস হয়েছে, তা আমরা যদি 1975 সালের 15ই আগস্টের কিলিং ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো সেখানে মুস্তাক বাহিনীর যেই গ্রুপটি অংশগ্রহণ করেছিল তাদের কেউই এখন ভালো নেই। তাদের সন্তানরা আজকে পরিচয় দিতে পারে না যে আমি মুস্তাকের উত্তরসূরি, ডালিমের সন্তানরা আজকে পরিচয় দিতে পারে না আমি ডালিমের উত্তরসূরি। সেই জন্য কিলার ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, এদেশে কিছুদিন আগে আমরা দেখেছি একজন এমপি আনারকে হত্যা করা হয়েছিল। হত্যার পরপরই এদেশের ডিবি পুলিশ এরা জরুরি পদক্ষেপ নিয়েছে এবং কিছু হত্যাকারীদেরকে গ্রেপ্তার করেছে। সেই জন্য আমরা তাদেরকে একটা বিনয়ের সঙ্গে অনুরোধ জানাতে চাই, ও আমার কিলার ভাই, তুমি সতর্ক হয়ে যাও। তুমি হয়তো আজকে একটা কিলিং করে আমাদেরকে বঞ্চিত করবে, আমাদেরকে এতিম করবে, আমাদেরকে অভিভাবকহীন করবে, কিন্তু তোমার পরবর্তী অবস্থা জেলেই কাটাতে হবে। তোমার সন্তানরা, তোমার ভবিষ্যৎ উত্তরসূরিরা তারা কখনো মাথা উঁচু করে বলতে পারবে না যে তোমার পরিচয় দিতে পারবে না। সেই জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটা ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাদের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের জন্য একজন গানম্যান নিয়োগ করেছেন। চা বাগানের মানুষ অত্যন্ত অসহায়, অত্যন্ত গরিব মানুষ। আমাদের কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে যতটুকু পারেন সুস্থভাবে রাখবেন, উনাকে ভালোভাবে দেখবেন, কারণ আমরা চা বাগানের মানুষ অত্যন্ত উনাকে ভালোবাসি। উনি কোনো বাটফার নয়, উনি কোনো চুর নয়, উনি কোনো ডাকাত নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে চ্যালেঞ্জ করে বলবো, সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করে বলবো, ব্যারিস্টার সুমন ভাই একজন ভালো লোক। ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো লোকেই 50 বছর আমরা দেখি নাই মাননীয় প্রধানমন্ত্রী। ব্যারিস্টার সুমন যদি না থাকে তাহলে আপনাদের কোন দিকে ক্ষতি হবে? আমাদের পুরা চূড়ারুঘাটটা আমাদের অন্ধকার হয়ে যাবে। এরকম আর এমপি 50 বছর আমরা দেখি নাই। আমাদের সৌভাগ্যের বিষয়, এরকম একটা এমপি পেয়েছি আমরা রাজপথ ছাড়বো না, রাজপথ নামেছি, রাজপথ ছাড়বো না। কারণ আমাদের ব্যারিস্টার সুমন ভাই আমাদের 19 দিন পর্যন্ত আমাদের চা বাগান বন্ধ ছিল। ব্যারিস্টার সুমন ভাই আমাদের পাশে ছিলেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, উনি এমপি হবার আগেও উনি আপনার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উনি কোর্টে থাকতেন। উনি ব্যারিস্টারি করে যা ইনকাম করতেন, শুক্রবার এবং শনিবার এগুলো চুনারুঘাটের মাটিতে এনে ডালতেন। উনি এখন এমপি হবার পর উনার এগুলো সহ উনার যে এমপির বরাদ্দ সবগুলো প্রতি বৃহস্পতিবার রাত্রে উনি চুনারুঘাটে আসেন, শনিবার এবং শুক্রবার চুনারুঘাট এবং মাধবপুর চষে বেড়ান। আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে যে আমরা গত বৃহস্পতিবার এবং শুক্রবারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে পাই নাই। চুনারুঘাট মাধবপুরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, অনেকগুলো উন্নয়ন কাজ হতো। সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা অনতিবিলম্বে এটা হস্তক্ষেপ করে উনার এই যে হুমকিদাতাদেরকে বের করে আনবে, বের করে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যাতে এদেশে আর কোনো ধরনের কোনো কিলিং মিশন না হয়।